হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে পটাশিয়াম ফেরোসায়ানাইড এই যে ইন্ডিকেটরটা আমরা একটা রিঅ্যাক্ট্যান্ট হিসেবে ব্যবহার করি, এটাকে কেন ইন্ডিকেটর বললাম আমি পরে বলছি। তো এটা খুব ভালো কিছু ডিটেকশানে আমাদের সাহায্য করে। আমি তোমাদের চারটে আলাদা আলাদা র্যাডিক্যাল এখানে নিয়ে দেখাচ্ছি। একটা হচ্ছে CO2+, তারপরটা আছে Fe3+, তারপরটা Fe2+, লাস্টেরটা Zn2+। এগুলোকে ডিটেকশন করতে কিভাবে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড সাহায্য করে এটা একটু আমরা আজকে দেখে নেব। এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সলিউশন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সলিউশনটা। এবার এই সলিউশন আমরা একটা একটা করে সব কটার মধ্যে অ্যাড করব। ফার্স্ট এরটা অ্যাড করছি, সেকেন্ড এরটা অ্যাড করছি, থার্ড এরটা অ্যাড করছি এবং লাস্ট এরটা অ্যাড করলাম। এবার প্রত্যেকটা আমরা একটু জাস্ট নাড়িয়ে নিয়ে দেখাচ্ছি যে কেমন কালারেশন তৈরি হচ্ছে। তো প্রথম যেটা ছিল CO2+, এটার জন্য কালার তোমরা দেখে বুঝতে পারছো। এটা যদি আমরা বেশি পরিমাণে করি চকলেট কালারের একটা পুরো কালারেশন তৈরি হয়ে যাবে এবং পরে প্রেসিপিটেট পড়ে যাবে, থিতিয়ে পড়ে যাবে। এটা ছিল Fe2+, আমি প্রথমত Fe3+ বলেছিলাম তোমাদের, এটা Fe2+। এবং এখানে একটা পটাশিয়াম ফেরোসায়ানাইড প্রথমে আয়রনের সঙ্গে বিক্রিয়া করে পটাশিয়াম আয়রন ফেরোসায়ানাইড তৈরি করে। তারপরে আস্তে আস্তে এটাকে রেখে দিলে এটা অক্সিডাইজ হতে হতে একসময় এই কালারটাতেই দাঁড়িয়ে যাবে। এটাই ছিল Fe3+, যার জন্য তোমরা কালারেশনটা দেখতেই পাচ্ছ, প্রুসিয়ান ব্লু কালারেশন। এটা সবাই চেনো, এটা আগেও দেখেছো। আর এখানটা ছিল Zn2+, তার জন্য Zn ফেরোসায়ানাইড বা জিঙ্ক ফেরোসায়ানাইডের কালারেশন তৈরি হলো। এটা হোয়াইট কালারেশন, ঠিক আছে? তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড হোয়াইটের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করা যায় এখন বুঝতে পারছো। যাই হোক, তাহলে এই র্যাডিক্যালগুলোকে খুব ভালো মতো আইডেন্টিফাই করতে আমরা কিন্তু পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাহায্য নিতে পারি। পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে খুব ভালো মতো ভাবে আমরা বিভিন্ন র্যাডিক্যালকে, যেগুলো বেসিক র্যাডিক্যাল, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি। আজকে আপাতত আমি চারটে বেসিক র্যাডিক্যাল CO2+, Fe2+, Fe3+ এবং এখানে Zn2+, এ কটাকে আইডেন্টিফাই করে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমরা চাও যে এরকম ভিডিও আমি আরও তৈরি করি। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।